আসসালামু আলাইকুম। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শায়লা শিরিন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, সিনিয়র সেকশন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক একটি ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম জীবনী শক্তি। আজ আমি জীবনী শক্তি অধ্যায়ের পাঠ 4.2.4 এবং 4.2.5 সম্পর্কে আলোচনা করব। পাঠ 4.2.4 আলোচনার বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবক। আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়। প্রভাবকগুলো কিছু বাহ্যিক এবং কিছু অভ্যন্তরীণ। প্রভাবকের উপস্থিতি, অনুপস্থিতি, পরিমাণের কম বেশি সালোক সংশ্লেষণের পরিমাণও কম বেশি করে থাকে। প্রভাবকগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবকসমূহ এবং অভ্যন্তরীণ প্রভাবকসমূহ। তাহলে আমরা জানলাম যে সালোক সংশ্লেষণের প্রভাবক হিসেবে আলো এবং ক্লোরোফিলই শুধু গুরুত্বপূর্ণ না, এছাড়াও আরও কিছু প্রভাবক আছে এবং এই প্রভাবকগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, বাহ্যিক প্রভাবকসমূহ এবং দুই, আভ্যন্তরীণ প্রভাবকসমূহ। চলো আমরা জেনে নেই বাহ্যিক প্রভাবকসমূহ সম্পর্কে। এক, আলো। বাহ্যিক প্রভাবকসমূহের মধ্যে আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দুই, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 ভাগ, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে যায়। 3, তাপমাত্রা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে এ প্রক্রিয়া চলতে পারে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হল 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। 4, পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানি থেকে আসে। পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষীকোষের স্ফীতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়। ফলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে। 5, অক্সিজেন। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়, আর অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। তবে অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ সম্পূর্ণভাবে বন্ধ থাকে। 6, খনিজ পদার্থ। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। কাজেই মাটিতে এসব খনিজের অভাব হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। 7, রাসায়নিক পদার্থ। বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে বা একেবারেই বন্ধ হয়ে যায়। এই 7টি কারণ হচ্ছে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবকসমূহ। এই 7টি বাহ্যিক প্রভাবকসমূহের কারণে
সালোকসংশ্লেষণ যেমন কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে। অর্থাৎ সালোকসংশ্লেষণের এই বাহ্যিক প্রভাবক সমূহ একটি নির্দিষ্ট মাত্রায় সংঘটিত হতে হবে, তাহলেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সুচারুভাবে চলতে পারবে। এবার আমরা জানব অভ্যন্তরীণ প্রভাবক সমূহ সম্পর্কে। 1. ক্লোরোফিল। অভ্যন্তরীণ প্রভাবক সমূহের মধ্যে ক্লোরোফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেটা আমি গত ক্লাসে আলোচনা করে দিয়েছি তোমাদেরকে। 2. পাতার বয়স এবং সংখ্যা। একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোকসংশ্লেষণ কম হয়। বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে। পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণ বেশি হয়। 3. শর্করার পরিমাণ। সালোকসংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়ে যায়। 4. পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়। কারণ সম্ভবত এই প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে থাকে। 5. এনজাইম। সালোকসংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। এই 5টি প্রভাবক হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এই অভ্যন্তরীণ প্রভাবকগুলোর উপরে সালোকসংশ্লেষণ সংঘটনের নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে তোমরা জেনে গেলে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শুধু আলো এবং ক্লোরোফিলই গুরুত্বপূর্ণ না, বরং বাহ্যিক এবং আভ্যন্তরীণ এই প্রভাবকগুলো সমান গতিতে গুরুত্বপূর্ণ এবং সমান গতিতে সালোকসংশ্লেষণ চলমান রাখতে সাহায্য করে থাকে। এখন আমি পার্ট 4.2.5 সম্পর্কে আলোচনা করব। সালোকসংশ্লেষণের গুরুত্ব। জীবজগতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। একে একটি প্রাকৃতিক জৈব রাসায়নিক শিল্প বলা যেতে পারে। নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। 1. উদ্ভিদের খাদ্য প্রস্তুত। এ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করে থাকে। কাজেই এ প্রক্রিয়া সবুজ উদ্ভিদ জীবনের মৌলিক চাহিদা মেটায়। 2. প্রাণীকুলের খাদ্য। প্রাণীজগৎ তার খাদ্যের জন্য সম্পূর্ণভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীজগতের সমুদয় খাদ্য উদ্ভিদজগৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুত করে থাকে। কাজেই এই প্রক্রিয়ায় উদ্ভিদ কেবল উদ্ভিদজগৎ নয়, মনুষ্যসহ সমস্ত জীবজগৎ নির্ভরশীল। 3. শক্তির উৎস। জীবজগতের শক্তির একমাত্র উৎস হল সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। আমরা কাজকর্ম, চলাফেরা, দৌড়, কুস্তি ইত্যাদিতে যে শক্তি খরচ করে থাকি তা আসে খাদ্য হতে, আর খাদ্য তৈরি হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। 4. জৈব রাসায়নিক প্রক্রিয়া পরিচালন। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রে বহু বিপাকীয় প্রক্রিয়া সংঘটিত হয়। এইসব বিক্রিয়া না ঘটলে কোনো জীবন টিকে থাকতে পারে না। এইসব বিপাকীয় প্রক্রিয়া পরিচালনার সকল শক্তি আসে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট কার্বোহাইড্রেট হতে। 5. পরিবেশ শোধন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন সরবরাহ করে প্রক্রিয়া পরিবেশে শোধন করে থাকে। এভাবে সবুজ উদ্ভিদের এ প্রক্রিয়া প্রাণীজগৎকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে থাকে। 6. মানব সভ্যতায় সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণ না থাকলে
মানুষই থাকতো না। তবুও বর্তমান মানব সভ্যতায় এ প্রক্রিয়ার অবদান অসীম। মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কয়লা, পেট্রোল, রেয়ন, সেলোফেন, কাগজ, রাবার ইত্যাদি সব কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ারই ফল। মোট কথা, উদ্ভিদ ও প্রাণী তথা সমগ্র জীবজগৎ তাদের খাদ্য, শক্তি ও জীবনসত্তার জন্য সম্পূর্ণভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। কাজেই এ প্রক্রিয়ার গুরুত্ব বা তাৎপর্য অপরিসীম এবং তুলনাবিহীন। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের সালোকসংশ্লেষণ যে টপিকটা ছিল, এই টপিকের সম্পূর্ণ ক্লাস নেওয়া হলো। আমি আশা করব তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং এই বিষয়গুলো পড়ে ফেলবে। তোমাদের উপস্থিতির জন্য এই অনলাইন ক্লাসের নিচে অবশ্যই তোমাদের নাম, রোল, সেকশন লিখে জমা দিয়ে দিবে। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।